মেসেজ কি আপনারা বুঝতে পারছেন না? দেখেননি, শুনেন নাই? মানে সবাই তো বলছে আপনারা যদি একটু না, আপনারা কি মেসেজটা বুঝতে পারছেন না, দেখতে পাচ্ছেন না? আমরা কি বলছি যে আপনারা ওকে অ্যারেস্ট করেন না, নিষেধ করতেছি আপনাদের? নিষেধ করতেছি নাকি? তাহলে সমস্যা কোথায়? আপনারা যদি অন্যায়ের কথাই যদি লিখতে না পারেন, অন্যায়ের কথাই যদি অ্যারেস্ট না করতে পারেন, অন্যায়ের কথা যদি বলতে না পারেন, তাহলে আমার কথা আপনার বলে লাভ নেই। এটা আবেগ, শুধু আবেগ ছাড়া তো আর কিছুই নাই। আপনার ক্ষেত্রে যে আপনার ভাই উপস্থিতিতে মারা যেত কিংবা এভাবে কুবায় মারত দিনে দুপুর বেলায়, লোক এসে আপনার ফুটেজে বউ দেখাচ্ছে, চুপ করে আবার হাজির বসে আছেন। এখানে অন্তত এই দুদিনের মধ্যে হাজারখানেক ডিফেন্স এখানে অবস্থান করতেছেন, সবচেয়ে আসছে সব শ্রেণীর ডিফেন্স, সেই ডিসি থেকে শুরু, অর্ডার থেকে শুরু করে কালকে রাত্রে এমপি সাহেব ফোন দিয়েছিল আমাদের বাড়িতে, তো বলতেছে না মিনিস্টার থেকে এখানে চাপ আসছে। তো তাহলে কী হচ্ছে? আপনারা যদি বলেন যে না কোনো ভিডিও ফুটেজ নেই, কোনো চিহ্ন নাই, আমরা জানতে পারছি না, রাত্রে অন্ধকারে হয়েছে, ঘটনা তো তা না, দিনে দুপুরে হয়েছে, আপনার মোবাইল খুঁজলেই তো আপনি পাচ্ছেন। তাহলে মিনিস্ট্রি থেকে আসছে, তাহলে আপনারা চুপ আছেন কেন? দুপুরে মিছিল করতে আসছে, মিছিল ভিডিও করতে আসছে, সব কিছুই আছে সারা বাংলাদেশ। সেটা প্রশাসন চুপ আছে কেন? আমি তো বুঝছি না। তাহলে প্রশাসন কি ভয়ে আছেন? ওনারা কি ভয়ে কিছু করতেছেন না? আপনি একটু বিবেক নিয়ে কথা বলেন তো, একটু বিবেক থেকে বলেন তো। নিচ থেকে চাপ আসছে, তারপরেও চুপ কেন ভাই? চাচা না না, সেটা প্রধানমন্ত্রীকে কাছে দাবি জানাবে, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আপনার নিজের মতো করে যে আবেদনটুকু আছে আপনারা ওইটাই যেটুকু বলার আছে সেটা একদম আমরা কোনো মামলা করব না, কিন্তু এই জিনিসটা তো সবাই দেখছে, জানছে। আপনাদের এই যদি ভাষা অন্যায় হয় কিছু বলার আগেই প্রধানমন্ত্রীর নির্দেশে সব কিছু এখানে হচ্ছে, আমি আর বলবো কেন? উনি তো জানাচ্ছে যে ঘটনা হয়েছে, এখানে লোকজন তদন্তের ব্যবস্থা হোক। আমরা উনি জানছেন না, কাউকে ডাকছি কেন? এই জিনিসটা তো জেনে গেছে। কালকে আমাদের এটা বললো তো এমপিকে আমরা কি এমপিকে ফোন করছিলাম যে আমার এই ব্যাপারটা দেখেন, আপনারা এটা লেখেন, আপনারা দেখেন যে প্রধানমন্ত্রী আমরা কিছু না করাতেই প্রধানমন্ত্রী এত কিছু করতেছে। আমরা তো আমরা কিছু না করতে নিশ্চিত আমরা কিছু না বলাতে আমাদের সম্পর্কে, এমপি বলতেছে, আমাদের গুণগান সম্পর্কে, আমাদের সুনাম সম্পর্কে, আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনারা তো যতটুকুই জানছেন লোকজনের কাছে, সেটা আমাদের পক্ষের হোক অথবা বিপক্ষের হোক, সব লোক পক্ষে নাও হতে পারে। যতটুকু আমাদের সম্পর্কে জানছেন, আমাদের পরিবার সম্পর্কে জানছেন, আমাদের পরিবার সম্পর্কে জানছেন, তাহলে আপনারাই কি একটু পারেন না? সেই পাড়াটার জন্য আপনাদেরও একটু হেল্প লাগবে। আচ্ছা আপনাদের দুইজন সমস্যা আসলে প্লিজ বলবেন। কাল হসপিটাল থেকে, দৌলতপুর হসপিটাল থেকে, হসপিটাল, থানা, কুষ্টিয়া হসপিটাল আর ইয়ার লাস্ট পর্যন্ত অন্তত 500 জন আমাকে কিন্তু একই প্রশ্ন করছে। হ্যাঁ, প্রশ্নটাই করবো। কিন্তু এনাদের ভূমিকা, আমি কথা বললাম আপনাকে, এই কথা বলছেন, আপনাদের কোনো ভূমিকা নেই। আপনার আপনার লোক যদি এখানে মারা যায়, আপনাদের উপস্থিত যার কেউ থাকবে না তার না মারা যায়, তাহলে আপনারা কি চুপ করে বসে থাকবেন, খালি এভাবে দেখবেন? এভাবে খালি দেখবেন? ঠিক আছে, গেল তোমার তো কিছু বলতেছো, এবার তো তোমাদের দায়িত্বটা কি? অনেক কথা বলছি, কত অসন্তুষ্ট হতে পারে, তোমাদের দায়িত্ব নেই। আপনারা মিডিয়ার লোক, আপনারা লিখবেন, আপনি চুরি চামারি করেন, লেখালেখি লিখতে পারেন, ইসলাম তার ধর্ম বেশি তো না। সম্পর্কিত আপনি জিনিসটা বলতে গেলে করতে পারবেন, যদি প্রচলিত যে আমাদের আছে বললাম তার থেকে একটু আলাদা আপনারা হলে সবই দেখতেছেন, সবই জানতেছেন। গর্বজন কাটিং করে করা হয়েছে, আসলে ওনার কথা ঠিকই ছিল, আমরা মুসলমানরা সব এখানে উনি বলতেছেন পানি বলি, আমি যদি জল আনতে ঠিকই বলি ছিল, জল কেন তার বলি? কোনো ত্রুটি না। আবার বলছেন মিনিস্ট্রি থেকে চাপ আছে, এটা করতেই হবে আমাদের, মানে ব্যাপারটা তাহলে আপনারা চুপ করে আর আমি বসে চুরি করি, আছেন। কি পাহাড় পাঁচ দেবেন? ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক আছে, এখানে কিছু পাওয়া তাহলে শত লোক এই যে কালকে পাহারা দিচ্ছে, 500-700 লোক এখানে পাহারা দাঁড়াচ্ছে, কি পাহারা দিবে? এই গাছ গাছালি কত পাহারা দিবে? আমার তো যা ক্ষতি হয়ে গেছে, বলেন কি এখন কি দেখবে এরা?
আমি কি আর শুধু মারামারি এখন করছি? এখানে কিছু আছে যে আমি কিছু মারামারি করছি? তাহলে এত কিছু। আমাকে এখন মত খাওয়া বলেন দিতে কিছু হবে। আছে তাহলে জিরো তো সেদিনই করতো। তাহলে এখন কি জিরোকে পাহারা পাহারা দিবে? দেওয়ার জন্য এত কিছু মানে আমাদেরকে আপনার এমন ভাবে জানা হচ্ছে কষ্টের পুরো কথা চিন্তা রাষ্ট্র করেন, আমাদের আপনার ভাইয়ের হলো। এখানে কি এখানে একটা কাজ জিরোকে কি? পাহারা দেওয়ার জন্য এত কিছু এখানে যে জিরোকে কাজ পাহারা দেওয়ার জন্য এত কিছু আমাদের যে সান্ত্বনা কিছু দেয়। মূল্যবান কিছু আছে সেখানে পাহারা দিই আমাদের সব তো নিয়ে গেছে। তাহলে কত লাখ টাকার যে সম্পদ ছিল নগদ গহনা এবং আপনার ক্যাশ তো সহ সাংবাদিক থাকে এই কথা লেখেন যে জিরোকে পাহারা দেওয়ার জন্য রাষ্ট্র অম কোটি বাড়ি লাগছে কিছু জন্য। তারপর তার কাছে যেখানে মূল্যবান অনেক কিছু আছে অনেক সেখানে অনেক পাহারা দিই তার যারা মরে যান তারা কিন্তু খুব বড় হাই লেভেলে হাই লেভেলে। আর অনেক সম্পত্তি ওখানে ছিল। তারা তো ওই লুট করে অ্যাকচুয়ালি ওখানে লুট করার জন্যই এসছে। না এমনি ওখানে চললে সেটা লুটপাট করে সব রকমের লোক না না, তারপরে এখানে কিন্তু সম্পদগুলো তো অনেক, দেখাশোনা অনেক। সম্পদ, দেখা সম্পদ। লিকুইড মানি, স্বর্ণ। হ্যাঁ সব। উনি যখন আসনে বসেন লোকজন সঙ্গে কথা বলেন তখন না, একটা ওগুলো কাজে হাত মাঝে দিছিল, মাঝে সেটা ব্যবহার টাকাটা করেন। ছিল। টাকা তো লোক cash দেখছে রাখে না। হ্যাঁ। cash টাকা রাখে না। ওনারা কোনো টাকার লোভী না। টাকা আসলে ওনার হাতে কোনোদিন টাকা ব্যয় ধরে করে না দেয়। কোনো সময় না। গরিব মানুষ দেখলে কিন্তু দিয়ে দেবে। এমনি আমার শালা তো আমি তো দেখতে গেছি। ধান 12 খাওয়া তো বছর তার তার কোনো অনেক ছিল না। অনেক। সে আমাদের সমাজে এলাকার কেউ বলতে পারে না তার সাথে একজন কেউ খারাপ আচরণ করছেন। এটা তো আপনারা বাইরে শুনছেন। আমাদের বলার দরকার নেই। আমরা বললে হয়তো বাড়তিও বলতে পারি নিজেদের হয়ে। না না, অনেকে এরকম বাড়তি বলে না? বলার কিছু নাই। ওনার তো অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওতে দেখা ভিডিও গেছে এটা তো তার আপনার হাতেই আছে, অলংকারগুলো। হাতের হ্যাঁ, মুঠোই আছে। হ্যাঁ। আর তার জীবনকাল যদি দেখেন, এই যে একজন বলে আমরা দেখেছি, জীবনকাল দেখলে সে আরও বুঝতে পারবে সে কেমন প্রকৃতির, তার ফ্যামিলি কোন প্রকৃতির, তার জীবন যেমন কেমনভাবে চলছে, তার আচরণবিধি, তার শিক্ষাগতা বা তার কর্মজীবন সবই ডিটেলসই আছে। ব্যাকগ্রাউন্ড দেখলে সবই তো পাওয়া যায়। এখানে তাহলে এই যে টোটাল যে দেশের প্রশাসন, যেখানে মিনিস্টার থেকে যেখানে অর্ডার হয় সেখানে পর্যন্ত প্র্যাকটিক্যালি জিরো, তাহলে আমরা কি আশা করতে পারি? এই জিরো অবস্থান থেকেই ওনারা আর আগাতে আর চাচ্ছে না। এটাই যদি জিরো হয়, এত কিছু হওয়ার পরেও, তাহলে আগাবো কোন ভরসা? তাহলে কার ভরসা থাকবে বলেন? আপনার তারা কথা ঠিক আছে, যুক্তি। আমি ওনাকে বললাম আপনারা কি চিনতে পারছেন না কোথাকার লোক? হ্যাঁ পারছি, কোথায় বাড়ি, কোথায় অবস্থান করতে আসছে জানতে পারেন না। আপনারা 150 লোককে শনাক্ত করতে না পারেন, দুইজনকে করে। দুজনকেও করেন, দুজনকে দেখান যে আমরা চেষ্টা করছি, ওনার মাধ্যমেই তো তুলে জানতে পারবেন। আপনার অগ্রগতি দিয়ে আমাকে অগ্রগতি করান। অগ্রগত হতে হবে। আপনারা যদি জিরো থাকেন তাহলে আমরা কোথায়, এখনই যদি জিরো দেখি তাহলে আমরা কোথায় অবস্থান করবো? 4 ভাই। ইনি কয় নম্বর? 3 নম্বর। শামীম সাহেব 3 নম্বর। জি। আপনি 2 নম্বর। 2 নম্বর। আপনার নাম? আমার নাম গোলাম রহমান পিন্টু। গোলাম রহমান। আপনি শিক্ষকতা করেছেন? না, আমার বড়টা করেন। বড়টা। আর আপনি পেশায় কি? আমি প্রাইভেট কোম্পানি প্রাইভেট জব করি।